কি গো বন্ধুরা, কেমন আছো? আবার অনেক দিন পর তোমাদের এই পেতনি দিদি তোমাদের সামনে এলো। ওই দেখো, আমার স্বামী আসছে, শ্রীমান তান্ত্রিক মশাই। তোমরা ভাবছো তো যারা নতুন দেখছো, তান্ত্রিকের সঙ্গে কি করে পেতনির বিয়ে হলো। সে এক লম্বা চওড়া লাভ স্টোরি, বুঝলে। আমি তো ভেবেছিলুম এই মহাশয়কে আমি কিছুতেই বিয়ে করব না। কেন জানো? আমি যখন মরে গেছি তখন উনি বেঁচে ছিলেন। হ্যাঁ, আমি তো বাচ্চাকালে মরেছি, তারপর আস্তে আস্তে পেতনি হয়ে বড় হয়েছি, বুঝলে। হ্যাঁ, আসলে আমি প্রচুর ভালো কাজ করেছিলুম তো পেতনি হয়ে, তাই আর কি আমাকে আমাদের রাজামশাই বিশেষ ক্ষমতা প্রদান করেছিলেন। হ্যাঁ, তাইতেই আর কি সাধারণ বালিকাদের মতো আমিও কিশোর অবস্থায় এলুম, তার থেকে পরিণত নারী হলুম, বুঝলে। বন্ধুরা, তারপর কি করলুম জানো? তারপরেতে একদিনকে একজনের ঘাড়ে চেপেছিলুম। আরে বাবা, সেই ছেলেটি অপকর্ম করেছিল, তাই তাকে একটু শাস্তি দেব বলে তার ঘাড়ের ওপর চেপে তাকে দিয়ে ভালো কাজ করাচ্ছিলুম। তা সে বেটারা বাড়ি থেকে লোক নিয়ে গিয়ে এই তান্ত্রিক মানে আমার এখন যে স্বামী তাকে ধরে নিয়ে এলো। হ্যাঁ, ধরে নিয়ে এসে তারপরে আমাকে তাড়ানোর চেষ্টা করলো। তা আজকে তোমাদেরকে আমার লাভ স্টোরিটা শোনাই, শোনো। হ্যাঁ, আসলে আমরা না ওই লাভ অ্যানিভার্সারিটার এই 4 বছর পূর্ণ হলো, তো তাই ভাবছিলুম একটু দীঘা যাব। আসলে সরকার তো দীঘার টিকিট ফ্রি করে দিয়েছে মেয়েদের জন্য। হ্যাঁ, বুঝতে পেরেছো? সেই জন্যই ভাবছিলাম আর কি। আমার স্বামীকে বললাম যে দেখো, আমার তো ফ্রি হয়ে গেছে, বলো আমি পেতনি হলেও তো মেয়ে, তাই বললুম চলো না গো একটু দীঘাতে গিয়ে সেলিব্রেট করে আসি। তা স্বামী বলল ঠিক আছে গিন্নি, তোমার আর আমার জন্য টিকিট কাটি। তা আমি বললুম না, তোমার টিকিট কাটবে, আমার কাটবে না। সরকার বলে দিয়েছে আমাদের মেয়েদের টিকিট থাকা সব ফ্রি, বুঝেছ? হ্যাঁ, আমি এখন তোমার ভরসায় যাব না। ও বাবা, আমরা ভূত হলেও আমাদের তো একটা আদর্শ আছে, বলো। আমরা তো বিনি পয়সায় থাকি না, তোমরা আমাদের দেখতে পাও না, ঠিক কথা, আমরা দেখা দিই না বলে। আসলে আমাদের আবার সবাই দেখতে পায় না, বুঝেছ। আমরা কিন্তু ঘরে ভাড়া দিয়েই থাকি। তোমরা বাপু সেই ঘরে আমাদেরকে দেখতে না পেয়ে সেই ঘরে গিয়েই নিজেদের লাগেজপত্র নিয়ে বসে পড়ো। তা আমরা কি করবো বলো? তোমাদের মতো আমাদেরও তো সব কাজকর্ম করতে হয় নাকি? হ্যাঁ, সেইটা আবার তোমরা ভয় পেয়ে যাও, বলো ঘরের মধ্যে আমাদের সঙ্গেও কাদের যেন উপস্থিতি আছে। হ্যাঁ, আমরা ঘরে একা নেই, তা বুঝতে যখন পারছো বাপু ঘরটা ছেড়ে দাও না। হ্যাঁ, তোমরা না বড্ড অসভ্য হয়ে যাচ্ছ, জানো। প্রাইভেসি বলে কিছু নেই, বলো তো। তোমাদের মনীষীদেরই প্রাইভেসি আছে, হ্যাঁ, আমাদের ভূতেদের প্রাইভেসি বলে কিছু নেই। তোমরা যেখানে সেখানে আমাদের ভূতেদের জায়গায় ঢুকে পড়ছো। হ্যাঁ, পরে এগুলো মনে রাখবে, ভূতেদেরও একটা প্রাইভেসি থাকে। তা যে কথা বলছিলাম, তা সিনি গেছেন, মানে আমার স্বামী এসেছেন, হ্যাঁ, আমাকে তাড়াতে। ও গিন্নি, তুমি কি সব বলছো? আরে দাঁড়াও না বাপু, তোমার আর আমার লাভ স্টোরি বলছিলাম, আমাদের অ্যানিভার্সারি না, তাই। ও আচ্ছা, বুঝি আমি বলবো? হ্যাঁ, আমার পার্টটা আমি বলি। হ্যাঁ, আচ্ছা বলবে, বলো। আচ্ছা, দর্শকরা শুনুন। আসলে কি হয়েছে, আপনাদের পেতনি দিদি, হ্যাঁ, ও তো ওই ছেলেটার শরীরে বসে আছে। এবার আমি তো ভাই ওঝা মানুষ, তান্ত্রিক মানুষ,
আমি তো ভূত তাড়াতে গেছি, মানে পেতনি তাড়াতে গেছি। কি করে জানবো পেতনির প্রেমে পড়ে যাবো? হ্যাঁ, আসলে কি হয়েছে, আমি তো সংসার ত্যাগ করেছিলুম। হ্যাঁ, ভেবেছিলুম সারা জীবন ব্যথা করবো না। তা আমি কিন্তু আমার কথা ভাঙিনি। আমি কিন্তু জীবিত অবস্থায় ব্যয় করিনি, মরার পর তোমাদের পেতনি দিদিকে ব্যয় করেছি। তো শোনো, ওদের বাড়িতে গেছি। হ্যাঁ, তারপর গিয়ে দেখি বাবা, যে ভূত ওর ভেতরে ঢুকে আছে সে হচ্ছে তোমাদের পেতনি দিদি। তা আমি যখন জিজ্ঞেস করলাম, তোমাদের পেতনি দিদি উল্টে আমাকে চারটে ঝেড়ে দিল, দিয়ে মুখ করে বলল, এই মুখ পোড়া মিনসে, তুই এত বড় সাহস, তুই এই পাপিষ্ঠকে বাঁচাতে এসছিস? তুই জানিস ও কি করেছে? আমি বলুম, কি করেছে? ও রাস্তায় একটা মেয়েকে দেখে টিটকিরি মারছিল, বুঝলি? বাইক নিয়ে তার পেছন পেছন ঘুরছিল। সেই দেখে আমার মাথায় রাগ চড়ে গেল। মেয়েদেরকে অপমান করলে আবার আমি সহ্য করতে পারিনি বাপু। হ্যাঁ, আমি ওর ঘাড়ে চেপে বসলুম, ওকে বোঝাতে চাইলুম যে দেখ, মেয়েদেরকে অপমান করলে তোকে এইরকম আমি ঘাড়ে চেপে বসে জ্বালাবো। হ্যাঁ, তা সেই সবকটা ওকে শেখাতে আমি ওর ঘাড়ের ওপর চেপে বসেছি। তা তোর এত কিসে অসুবিধে রে মুখ পোড়া মিনসে? বলছি চলে যায় এখান থেকে। তো সেই কথা শুনে বুঝলে আমি আর কিছু বলতে পারলাম না। ঠিক কথা, তোমাদের পেতনি দিদি তো হক কথা বলেছে। হ্যাঁ, ছেলেটা খুব অন্যায় করেছে। তা আমি ওদের বাড়ির লোককে বললাম, দেখুন আপনাদের ছেলে অন্যায় করেছে, বলুন ওই মেয়েটার কাছে হাতে পায়ে গিয়ে ধরে ক্ষমা চাইতে, তবে যদি পেতনি ঘাড় থেকে নাবে। পেতনি তো কিছু ভুল কথা বলছি না। এই প্রথম আমি কোনো পেতনির এত সততায় তার প্রেমে পড়ে গেলুম। তারপর রোজ ভাবতে থাকলুম যে পেতনির সঙ্গে কি করে দেখা করব। আরে বাবা, ওই ছেলেটার ঘাড় থেকে তো ততক্ষণে নেবে তোমাদের পেতনি দিদি কোথায় চলে গেছে। তারপর আমি যোগ বলে তার সন্ধান করতে লাগলুম। একদিন জানতে পারলুম তোমাদের পেতনি দিদির বাসস্থান ঠিক কোথায়। আমি সেখানে গিয়ে তোমাদের পেতনি দিদির আহ্বান করতে থাকলাম। তোমাদের পেতনি দিদি এলো বটে, কিন্তু কি বললো সেটা তোমাদের পেতনি দিদির মুখ থেকেই শোনো। আচ্ছা, বলছিলাম, আমি বললুম, দেখুন আপনি হলেন জীবিত মানুষ, আপনি তান্ত্রিক হন আর যেই হন, আপনি তো ভূত তাড়ান। আর আমি হলুম পেতনি, মানে ভূতই এক প্রকারের, বুঝলেন? হ্যাঁ, তা আমি যেভাবে থাকি, যেভাবে চলি, সেভাবে তো আর আপনি পারবেন না, কারণ আপনি মানুষ। আপনার আর আমার মিল কখনোই সম্ভব নয়। হ্যাঁ, একটাই রাস্তা আছে, আপনি যদি কোনোভাবে মারা যান, তাহলে আপনি আমার সঙ্গে আমাকে আপনি বিয়ে করতে পারবেন। তখন তোমাদের এই তান্ত্রিক জামাইবাবু, আমাদের জামাইবাবুই হবে, কারুর দাদা হবে, হ্যাঁ, কারুর ভাই না, ভাইরা ভাই হবে হয়তো। হ্যাঁ, তা এই যে হলো, কারুর হয়তো হবে শালা বাবু। তা যার যা হলো সবাই একটু ধরে নাও, বুঝলে? হ্যাঁ, ওই অনেকটা ওই খেলার মতো, এ তোমার সম্পর্কে কে হয়, ও তোমার সম্পর্কে কে হয়, এইরকম আর কি, ঘোরালো পেঁচানো ধাঁধার মতো সম্পর্ক। সে যাকে যাক, তা আমি বলার পর তোমাদের তান্ত্রিক দাদা যা করলো সে আর বলার কথা নয় বাপু। খুব অন্যায় করেছে। এখানে থাকার জন্য ও আত্মহননের পথ বেছে নিতে চাইলো। তখন আমি গিয়ে বললুম, বাধা দিয়ে, খবরদার বলে দিচ্ছি, এই কথা, এই কাজ করবেন না, বড় অন্যায় জিনিস এটা। হ্যাঁ, তখন ও বললো, তাহলে তাহলে কি হবে? তখন ও জানি না যোগ বলে কি করে নিজের শরীর থেকে প্রাণবায়ু বের করে আনলো, আর তারপর নিজের শরীরটাকে অন্যদেরকে ডেকে দাহ করতে বললো নিজের আত্মাকে দিয়ে। তারপর থেকে ও আমাকে বিয়ে করে আমার সঙ্গেই আছে, আমাকে বড় ভালোবাসে গো।
হ্যাঁ, কোনো মনীষী হয়ে যে পেতনিকে এত ভালোবাসা যায় তা তোমাদের জামাইবাবুকে না দেখলে আমি জানতুম না। হে গিন্নি, কি যে তুমি বলো, তুমি হলে গিয়ে আমার আমার প্রাণপ্রিয়া, তোমায় ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো। তা গিন্নি, টিকিটটা গিয়ে ঝট করে কেটে আনি, পরের পর্বে আমরা হানিমুনে যাচ্ছি।